ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার আক্ষরিক আলোচনায় প্রবৃত্ত হয়েছি গতকাল। যারা প্রসঙ্গ আলোচনা শুনেছেন তারা নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছেন এই আলোচনাটা শুধু শ্লোকের ব্যাখ্যা বা শ্লোকের বাংলা অনুবাদ করে যাওয়া নয়। আমি চাই যে গীতার্থ সকলের অন্তরে অনুভূত হোক, গীতা তাৎপর্য সবাই অনুধাবন করুন, অন্তত যারা এই বিষয়টা শুনতে পাবেন বা শুনবেন। কারণ গীতার আলোচনাটা আমাদের ব্যক্তিগত জীবনে যেমন প্রয়োজন, সামাজিক জীবনেও তেমনি প্রয়োজনীয়। আমাদের সমাজ বড় ভঙ্গুর হতে যাচ্ছে, বড় ভঙ্গুর হতে চলেছে। আমরা যে প্রাচীন পরম্পরার অধিকারী, যে ভারতবর্ষে আমরা বাস করি, সেই ভারতবর্ষ হাজার হাজার বছর ধরে একটা সংস্কৃতিকে বহন করে নিয়ে চলেছে। এই সংস্কৃতি কিন্তু দুরাগত সংস্কৃতি, এর ব্যাপ্তি বিশাল, এর পরিচিতিও বিশাল। সারা পৃথিবীর বুকে যেদিন আলো ছিল না, সেদিন ভারতবর্ষে আলো জ্বলেছিল। ঋষিগণ তপবনে বসে ব্রহ্মানুভব করতেন, আত্মানুভব করতেন, ঈশ্বর অনুভব করতেন। শিষ্যগণ, ছাত্রবৃন্দ, তারাও কিন্তু সেই তপবন কেন্দ্রিক সভ্যতায় লালিত হতো, পুষ্ট হতো। আজকে সেসব হারিয়ে গেছে, একদম হারিয়ে গেছে। তবুও আমাদের সেই জায়গাটা একটু ধরে রাখা দরকার ভবিষ্যতের জন্য। মনে রাখবেন, বর্তমানের গর্ভেই ভবিষ্যৎ নিহিত থাকে। আমরা আজকে যদি আমাদের প্রাচীন সভ্যতার ঐতিহ্যকে একটু স্মরণ না করি, একটু না ভাবি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যৎকে হারিয়ে ফেলব। ভবিষ্যৎ এলোমেলো হয়ে যাবে। তাই আমার ক্ষুদ্র প্রয়াস, সেই রবীন্দ্রনাথের ভাষায় বলি, কেলইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। একটা মাটির প্রদীপের বেশি আলো দেওয়ার ক্ষমতা থাকে না। সূর্যের আলোকের কাছে সে তুচ্ছাতি তুচ্ছ। তবুও সে যেমন একটু আলো বিতরণ করে, চেষ্টা করে, আমিও তেমনি সেই চেষ্টাটুকু করে যাচ্ছি আমার জীবনের সায়াহ্ন বেলায় এসে। গীতাকে ভালো লেগেছিল একদিন। সেই গীতার আলোচনা তাই আমার মতো করে, আবার বলছি, আমার মতো করে, যেমন ভাবে আমি বুঝেছি তেমনি ভাবে আপনাদের কাছেও পরিবেশন করতে চাই। যারা আজকে নাবালক, কালকে তারা সাবালক হবে। যারা আজকে শিশু, কালকে তারা যুবক হবে। ভারতবর্ষ এগিয়ে যাবে, এটাই আমার একান্ত বাসনা, একান্ত কামনা। ভারতবর্ষ তার জায়গাটায় থাক। হে ভারত নৃপতি রে, শিখায়ছ তুমি, তজিতে মুকুট দণ্ড সিংহাসন ভূমি, ধরিতে দরিদ্র বেশ। শিখায়ছ বীরে ধর্মযুদ্ধে পদে পদে খমিতে অরিরে, ভুলি জয় পরাজয় স্বর সংহরিতে। গৃহীরে শেখালে তুমি যোগযুক্ত চিতে, সর্বফলস্পৃহা ব্রহ্মে দিতে উপহার। কর্মীরে শেখালে গৃহ করিতে বিস্তার, প্রতিবেশী আত্মবন্ধু অতিথি অনাথে। ভোগেরে বেঁধেছ তুমি সংযমের সাথে, নির্মল বৈরাগ্যের দৈন্য করেছ উজ্জ্বল। অন্তরেতে পুণ্যকর্মে করেছ নির্মল। শিখায়ছ স্বার্থত্যাগী সর্বদুঃখে সুখে, সংসার রাখিতে নিত্য ব্রহ্মের সম্মুখে। অনেকদিন আগের মুখস্থ রবীন্দ্রনাথের কবিতা, খুব ভালো লাগে আমার। হয়তো ভুল হয়েছে, হয়তো কিছু অক্ষর পড়ে যেতে পারে,
তথাপি বলে ফেললাম, লোভ সামলাতে পারলাম না। সংসার রাখিতে নিত্য ব্রহ্মের সম্মুখে, এই সংসারটাকে যেন আমরা ব্রহ্মের সম্মুখে রেখে চলতে পারি, ঈশ্বরকে সব জায়গায় অনুভব করতে পারি, অর্থাৎ ব্রহ্ম সদ্ভাব নিয়ে যেন থাকতে পারি। এটা বড় কঠিন, তবু এটা আমাদের দরকার। অর্জুন ও বিষাদ ও যোগ, গীতার প্রথম অধ্যায়। আমি কালকে আলোচনা করেছিলাম যে বিষাদটাও যোগে পরিণত হতে পারে যদি সেই বিষাদের মুহূর্তে এমন কেউ এসে দাঁড়ান যার হাতে আছে প্রকৃত বিষাদের মলম। এই মলম তিনি দিতে পারেন, দিতে জানেন। এই মলমের ব্যবহার সবাই কিন্তু জানে না। গোবিন্দ ছিলেন অর্জুনের রথের সারথি, আর সেই সারথি রূপে তিনি শুধু ঘোড়া চালিয়েছেন যুদ্ধক্ষেত্রে তাই নয়, তার অসাধারণত্বের পরিচয় কিন্তু সর্বপ্রথমেই ধরা পড়েছে। তিনি শ্রীমদ্ ভগবত গীতার প্রবক্তা। গোবিন্দ জগতে এসেছিলেন আজ থেকে 5000 বছর আগে প্রায়। তিনি অনুভব করেছিলেন সবারই মতন আমিও চলে যাব, কারণ আমার এটা মানুষই লীলা। আমি চিরকাল থাকবো না, থাকতে পারবো না, থাকা সম্ভব নয়। কিন্তু যাওয়ার আগে আমার কিছু বাণী মানুষের কাছে রেখে যাই। বেদব্যাস অবতার রূপেই আমাদের ভারতবর্ষের মানুষের কাছে শ্রদ্ধেয় এবং পূজিত। তিনি সেই শ্রীমদ্ ভগবত গীতার বাণীকে ধরে রেখেছিলেন তার অসাধারণ মহাকাব্য মহাভারতের মধ্যে ভীষ্মপর্বে। তাই আজ আমরা গীতা পেয়েছি বেদব্যাসের কৃপায়, বেদব্যাসের দৌলতে। তার অসাধারণ যোগশক্তি ছিল। সেই যোগশক্তি বলে তিনি সঞ্জয়কে দিব্যদৃষ্টি দান করেছিলেন। এটা সবাই পায় না। অর্জুনও শ্রীকৃষ্ণকে দিব্যদৃষ্টি দিয়েছিলেন বিশ্বরূপ দর্শন যাতে অর্জুন করতে পারেন। গীতায় বলা আছে সেই জায়গায় আমরা পাবো ভবিষ্যতে, নতবাং সক্ষসে দ্রষ্টুম অনেনৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্যমে যোগমৈশ্বরম। আমি তোমাকে দিব্যচক্ষু দিচ্ছি, তুমি আমার যোগৈশ্বর্য দেখে নাও। তাহলে বুঝতে পারছেন সবাই যে সঞ্জয়ের ওপর যে বেদব্যাসের করুণা, সেই করুণার একটা কারণ ছিল পেছনে। যে এই গীতার যে উপদেশ, সেই উপদেশের মুহূর্তকে সঞ্জয় যদি ধরে রাখতে না পারেন বা ধরতে না পারেন বা বলতে না পারেন, তাহলে ভবিষ্যতের মানুষ গোবিন্দকে চিনতে পারবে না, পার্থ সারথীকে চিনতে পারবে না, অর্জুন সখাকে চিনতে পারবে না, কুরুক্ষেত্রের মহাযুদ্ধের নায়ককে চিনতে পারবে না। এটা দরকার ছিল, খুব প্রয়োজন ছিল। তাই সঞ্জয়কে দিব্যদৃষ্টি দিয়েছিলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস সত্যবতী নন্দন, যিনি মায়ের কুমারী অবস্থায় জন্মেছিলেন, অথচ মা সেই কুমারী অবস্থায় গর্ভধারণ করেও কোনো লজ্জাবোধ করেননি। জগতের কাছে তিনি সত্যবতী নামে খ্যাত হয়েছেন। তাই তা সেই বেদব্যাস, তার কৃপাপ্রাপ্ত সঞ্জয় কুরুক্ষেত্র যুদ্ধকে দেখেছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তাই মহাভারতের যুদ্ধের পর্বগুলোতে যে বর্ণনা, সবই সঞ্জয়ের বর্ণনা। ধৃতরাষ্ট্র শুনছেন, সঞ্জয় বলছেন। ধৃতরাষ্ট্র জন্মান্ধ, কিন্তু তার কৌতূহল ছিল বা তার মনে মনে একটা আশা ছিল তার ছেলেরা যুদ্ধে জয়লাভ করবে, যে পক্ষে এত বড় বড় রথী মহারথী রয়েছেন। কিন্তু এটা অলীক কল্পনা। এটা হয়তো ধৃতরাষ্ট্র মনে মনে জানতেন যে আমার ছেলেরা তো সততা আচরণ করেছে, মিথ্যাচার করেছে। মিথ্যার জয় কখনো হয় না, সত্যই জয়ী হয়। আমাদের ভারতবর্ষের তাই সিম্বলের মধ্যে বলা আছে সত্যমেব জয়তে, সত্যই জয়যুক্ত হন, সত্যই জয়ী হন। সত্য ছাড়া মিথ্যা কখনো জয়লাভ করে না। তাই পাণ্ডবেরা জয়ী হয়েছিলেন যুদ্ধে। তাদের সৈন্যবাহিনী অনেক কম ছিল, সৈন্য সংখ্যা অনেক কম ছিল। 7 অক্ষৌহিনী আর 11 অক্ষৌহিনী, বিরাট একটা ফারাক। ব্যালেন্স অফ পাওয়ার বলতে যা বোঝায়, সেই ব্যালেন্সটা কিন্তু দুপক্ষের ছিল না। কিন্তু
একটা বড় জিনিস ছিল, গোবিন্দ ছিলেন পাণ্ডবদের পক্ষে। তাই কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভের অনেক আগেই আমরা সেই গোবিন্দের, সেই বাসুদেবের অসাধারণত্বকে লক্ষ্য করি। গীতা শুরু হচ্ছেন ধৃতরাষ্ট্রের প্রশ্নের মাধ্যমে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। হে সঞ্জয়, ধৃতরাষ্ট্র বলছেন, প্রথমেই গীতার সূচনা, এই একটি শ্লোক। ধৃতরাষ্ট্র উবাচ, কুরুক্ষেত্র নামক যে ধর্মক্ষেত্র, সেখানে যুযুৎসব যোদ্ধার্থী সকলে সমবেত হয়েছেন। কারা কারা না মামকা পাণ্ডবাশ্চৈব, আমার দলের বা কৌরবদের পক্ষের সৈন্যবাহিনী এক জায়গায় এসেছে, পাণ্ডবগণের পাণ্ডব পক্ষেরও সৈন্যবাহিনী এক জায়গায় এসেছে, এবং তারা এসে কি অকুর্বত কি করছেন। কি করছেন মানে তো যুদ্ধ করবেন, তার জন্য প্রস্তুতি। কিন্তু তথাপি ধৃতরাষ্ট্রের মনে যেন একটা সংশয়, যুদ্ধ হবে, যুদ্ধ হবে, যুদ্ধ হবে। যুদ্ধ হয়তো কুরুক্ষেত্রে হতো না, কোথায় হস্তিনাপুর আর কোথায় হরিয়ানার কুরুক্ষেত্র, অনেক দূরত্ব, অনেক ব্যবধান। কিন্তু তথাপি কুরুক্ষেত্রে সবাই মিলিত হলেন। কেন না বেদব্যাস বললেন, তোমরা এখানে যুদ্ধ করো না, কুরুক্ষেত্রে চলে যাও। কুরুক্ষেত্রটা ধর্মক্ষেত্র, ওখানে যুদ্ধে মারা গেলে একটা সদ্গতি হবে, সদ্গতি হবে। প্রত্যেকের জীবনে একটা সদ্গতি দরকার। আদারে আস্থা করে মরলে কিন্তু সদ্গতি হয় না। এই দেহটা যেখানে সেখানে পড়লে সদ্গতি হয় না। মানুষ এই জন্য প্রার্থনা করে, জীবনের শেষ মুহূর্ত যেন আমার একটা ভালো জায়গায় থাকে, সেইখানে ভালো জায়গায় যেন আমি শেষ নিঃশ্বাস পরিত্যাগ করি, যেন আমার অন্তরে ঈশ্বরের চিন্তাটা জাগে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে যারাই যুদ্ধ করতে করতে মারা গিয়েছেন, অনেক দূরে না হলেও তারা দেখতে পেয়েছেন পার্থ সারথীকে, শ্রীকৃষ্ণকে। তার দর্শন, তার অনুভব, তার উপস্থিতি সকলকে এনে দিয়েছে তাদের জীবনের পরমা প্রাপ্তি। এই প্রাপ্তিটুকু জীবনে দরকার ছিল সকলের, যারা যুদ্ধে মারা যাবেন। কারণ 18 সৈন্যের একজনাও কিন্তু ফিরে যায়নি নিজের দেশে, নিজের পরিবারের কাছে। তারা সবাই যুদ্ধক্ষেত্রে থেকে গিয়েছে। আমি কুরুক্ষেত্রে দাঁড়িয়ে দুবার গিয়েছি, শুধু অনুভব করবার চেষ্টা করেছি কি হয়েছিল সেখানে সেদিন। কত দেহ, কত মৃতদেহ পড়েছিল, কত আকাশে শকুনের সমারোহ, মাংসাশী পক্ষীর সমারোহ, কত শৃগাল কুকুরের হাহাকার, মানে চিৎকার। আমার ভাবতে কেমন লেগেছে, সমস্ত শরীরটা শিউরে উঠেছে। আজকে শুনশান রণভূমি, দূরে দূরে এক একটা গাছ, ঘরবাড়ির কোনো পাত্তা নেই। ভারত সরকার চেষ্টা করেছেন স্বাধীনতার পর থেকে কুরুক্ষেত্রের রণভূমিটাকে সম্পূর্ণরূপে মানুষের ভিড় থেকে দূরে রাখতে। বহু উদ্বাস্তু এসেছেন পশ্চিম পাকিস্তান থেকে, কুরুক্ষেত্রের বিভিন্ন জায়গায় তারা বসতি নিয়েছেন। রণভূমি আরো বড় ছিল, আজকে রণভূমি অনেক ক্ষুদ্র হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে। আমার মনে আছে যে আমি ছোটবেলায় একটা পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম, বিজ্ঞাপন একদম, যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেখানে দাঁড়িয়ে উপদেশ দিয়েছিলেন গীতার, সেই জায়গাটা যদি কেউ লোকেট করতে পারেন, বলতে পারেন, তাহলে তিনি বিরাট একটা পুরস্কারে পুরস্কৃত হবেন। তারপরে আর জানি না, তখন আমি খুব ছোট, আমার শুধু খবরের কাগজের এই বিজ্ঞাপনটুকু মনে আছে। বিরলা কি কোনো ব্যবসায়িক কোনো একটা প্রতিষ্ঠান তারা এই বিজ্ঞাপন ছেড়েছিলেন কাগজের মাধ্যমে। পরবর্তীকালে কুরুক্ষেত্রে গিয়ে সেই জায়গাটাও দেখলাম, বিরাট পদ্মবন তৈরি করে পদ্মের মতন পাপড়ি চারদিকে ছড়িয়ে দিয়ে সুন্দর জায়গাটা করে, মাঝখানে পার্থসারথীর সেই অসাধারণ উপস্থিতি, রথের ওপর অর্জুনের অবস্থান, শ্রীকৃষ্ণের অবস্থান মানুষের কাছে দৃষ্টিনন্দন করে তুলে ধরা হয়েছে। আমার মনটা ভরে গেল যে সেই ছোটবেলায় খবরের কাগজের বিজ্ঞাপন,
পরবর্তীকালে এই জাতীয় একটা স্থানের উপলব্ধি একটা মনকে তৃপ্তি দেয়। যাক সে কথা। আসুন গতকালের আলোচনায় বিষাদ যোগ। অর্জুনের বিষাদটাও যোগে পরিণত হয়ে গেল। গীতার প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ। বিষাদ যোগ হয়, আমি কালকে একটু আলোচনা করেছি। হ্যাঁ, যোগ হয় যদি সেই বিষাদ বা বিষাদের মুহূর্তে এমন কোনো ব্যক্তি সামনে এসে দাঁড়ান যিনি সান্ত্বনা দিতে পারেন, বিষাদকে দূর করতে পারেন। অর্জুনের বিষণ্ণতা দূর হয়েছিল, তার প্রমাণ গীতাতে আছে শেষের অধ্যায়ে। নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ মায়াচ্যুত শীতোষ্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। আমার মোহ নষ্ট হয়েছে তোমার প্রসন্নতায়, তোমার প্রসাদে। আমি তোমার সব কথা শুনবো, সব কথা মানব। হে অচ্যুত, তুমি আমার একটু কৃপা করো। অচ্যুত শব্দের অর্থই হলো যাকে স্পর্শ করে থাকলে, যাকে ছুঁয়ে থাকলে কখনো চ্যুতির সম্ভাবনা থাকে না, হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি তো তোমার সঙ্গে সর্বদাই এক হয়ে আছি, আমি যেন হারিয়ে না যাই। আমাদেরও সেই প্রার্থনা হোক, আমরা যেন অচ্যুতের থেকে বিচ্যুত না হই, আমরা যেন অচ্যুত সন্নিধানে সবসময় থাকতে পারি। এটাই আমাদের জীবনে দরকার, এটাই আমাদের জীবনে প্রয়োজন। অর্জুন সান্ত্বনা পেয়েছিলেন। আমরা আমাদের জীবনের বিষাদের সময় সান্ত্বনা পাই না, কেউ এসে সান্ত্বনা দেয় না। হ্যাঁ, সান্ত্বনা পাওয়া যায় যদি তার কাছে শরণাগত হয়ে থাকা যায়, তাহলে ভেতর থেকে তিনি সান্ত্বনা দেন। একটা শান্তির বাতাস বয়, একটা তৃপ্তির আনন্দ অনুভূত হয়, যদি সেই রকম দৃষ্টিভঙ্গি আমাদের তৈরি হয়। গোবিন্দ সেই দৃষ্টিভঙ্গি দান করেন। আমি কালকে আপনাদের কাছে বলেছিলাম যে অর্জুন কৃষ্ণকে পেয়েছিলেন, কুব্জা তার ভেতরেও একটা বিষণ্ণতা ছিল, একটা নারী জীবনের বিষণ্ণতা, এটা ভয়ঙ্কর বিষণ্ণতা। আমার দিকে কোনো পুরুষ তাকায় না, এটাই হলো নারীর চাহিদা। বিশেষ করে যৌবন যতদিন থাকে ততদিন নারী এটা চায় যে পুরুষ আমার দিকে একটু তাকাক, আমি তৃপ্ত হব তাতে। কুব্জার দিকে কেউ তাকায়নি, কিন্তু গোবিন্দ তাকিয়ে বলেছিলেন আমাদের একটু সাজিয়ে দেবে, আমাকে এবং আমার দাদাকে। কুব্জা আনন্দে রাজি হয়ে বলেছিল এত সুন্দরকে আর কিভাবে সাজাবো জানি না, আমি নিশ্চয়ই দেব তোমাদের সাজিয়ে। কুব্জা সাজাতে বসেছিল, মনের মাধুরী দিয়ে সাজিয়েছিল গোবিন্দকে এবং বলরামকে। সজ্জা শেষ হলো, কি দেবেন গোবিন্দ? কুব্জার বিষণ্ণতার পরিপ্রেক্ষিতে তিনি কুব্জাকে সুন্দরী করে দিলেন। ঋজ্জিং কর্তুং মনশ্চক্রে দর্শয়ন দর্শনে ফলম, সুখদেব গোস্বামীপাদের বক্তব্য শ্রীমদ্ ভাগবতে। তাকে রিজু করে দিলেন, স্লিম করে দিলেন, সুন্দরী করে দিলেন। সুন্দরের ছোঁয়ায় অসুন্দরও সুন্দর হয়ে ওঠে, এটাই স্বাভাবিক। এই হচ্ছে বিষাদ যোগ। বিষাদ যোগে পরিণত হয়, এইভাবেই যোগে পরিণত হয়। তাই গীতার প্রথম অধ্যায় বিষাদেও সেখানে যোগ, বিষাদটাও যোগ। আমি কালকে বলেছিলাম আপনাদের কাছে, আমরা সেই বিষাদ যোগের সম্মুখীন হই না, আমরা বিষণ্ণ হই। ছেলেটা ভালো মন মতো চাকরি পেল না, মনটা ভারাক্রান্ত হয়ে যায়। মেয়েটার এত খরচা করে বিয়ে দিলাম, কিন্তু মেয়েটা শ্বশুর বাড়িতে গিয়ে শান্তি পেল না, শান্তি পাচ্ছে না, মনটা বিষণ্ণ হয়ে যায়। বাড়িতে কোনো অসুস্থ কেউ থাকলে, সে স্ত্রী হন সন্তানই হন, পিতার বড় অশান্তি, বড় কষ্ট। কি করে তাদের সুস্থ করব, কি করে তাদের ভালো করব, একটা অশান্তি, একটা বিষাদ। এরকম কত বিষাদ যে আমাদের জীবনে আছে তার ইয়ত্তা নেই। এই যে লকডাউনের মুহূর্তে আমাদের প্রত্যেকের ভেতরে বিষাদ, এই দৈনন্দিন অতিমারির তাড়নাটা কাটবে কবে? এই ভয়ঙ্কর একটা দুর্যোগ আমরা পার হব কবে? আমাদের সমাজটা আবার সুস্থ হবে কবে? দোকান দাকান খুলবে কবে? যারা দিন আনে দিন খায় তাদের যে কি দুঃখ, কি দুঃখ, কি যন্ত্রণা ভাবতে পারবেন না। তাদের সংসার চলে না, তাদেরও ঘরে ছেলে মেয়ে আছে, কচি কাঁচা আছে, তারা কি খাওয়াবে কিচ্ছু বুঝতে পারছে না, কোনো আয় নেই তো। একদম সবকিছু ভেঙে গেছে, কর্মশৃঙ্খলটা ভেঙে গেছে। বিষাদটা ভাবুন দেখিনি একবার, যে সকাল হলে কালকে আমার পরিবারে 4টে কি 5টা মুখ, এদের মুখে আমি কি জোটাবো?
আমি তো দিন আনি দিন খাই, আমার নিজেরই কোনো কাজ নেই, আমি কোথায় উপার্জন করব, কি দিয়ে তাদের ভরণ পোষণ করব? বিষাদটা বোঝেন? এই বিষাদ আমাদের অহরহ আমাদের পীড়া দেয়, কষ্ট দেয়। কিন্তু তৎসত্ত্বেও আমরা কিন্তু সেই বিষাদের হাত থেকে কেউ রক্ষা পাই না। বিষাদ যোগে পরিণত হয় না, বিষাদ যোগে পরিণত হয় না। এই বিষাদকে যোগে পরিণত হতে গেলে বা পরিণত করতে গেলে একান্তভাবে সেই বাসুদেবের চরণে প্রপন্নতা দরকার। একান্তভাবে তার চরণে প্রপন্নতা প্রয়োজন। প্রপন্নতা, প্রপন্নতা, প্রপন্নতা। তুমি একটু কৃপা করো আমাকে, তুমি একটু দয়া করো আমাকে, তুমি একটু করুণা করো আমাকে। এই ভয়ঙ্কর সাগর সদৃশ সমুদ্রের মধ্যে, সংসার সমুদ্রের মধ্যে আমি যেন পার খুঁজে পাই, আমি যেন পারে পৌঁছতে পারি। বলুন তো কেমন কাঁদে মন তখন? এই বিষণ্ণতা আমাদের কোথায়? এই বিষণ্ণতা জীবনে দরকার। তবে আমরা বিষাদকে যোগ রূপে পাব। আর সেই যোগ যদি একবার আসে তাহলে কিন্তু মানুষ স্থিতপ্রজ্ঞ হয়, স্থিতপ্রজ্ঞ হতে পারে। গীতার ভাষায় বলছি, ভবিষ্যতে এই শব্দটা আমাদের সামনে আসবে, এই কথাটার ব্যাখ্যা করতে হবে। আমরা স্থিতপ্রজ্ঞ হতে পারবো। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ, বিতরাগ ভয়ক্রোধ স্থিতধীর মুনির উচ্চতে। যার দুঃখে কখনো উদ্বেগ আসে না, সুখেতেও কখনো উল্লাস আসে না, বিগত স্পৃহ সুখেতেও, সেই হলো স্থিতধীর, স্থিতপ্রজ্ঞ। সেই বিষাদ যোগ অর্জুনকে পেয়ে বসলো। কি করে? তার সূচনা হচ্ছে গীতায়। ধৃতরাষ্ট্র রাজধানী হস্তিনাপুরে বসে, সবাই চলে গিয়েছেন, পুরুষ কেউ নেই রাজবাড়িতে, হয়তো 2-4 জন প্রহরী আছেন মাত্র হস্তিনাপুর পাহারা দেওয়ার জন্য। সবাই চলে গিয়েছেন কুরুক্ষেত্রে, বহু দূরে, বহু দূরে, বহু দূরে। কোথায় মিরাট আজকের উত্তর ভারতে, আর কোথায় হরিয়ানার কুরুক্ষেত্র, পানিপথ কুরুক্ষেত্র, আরাবল্লী পর্বত শেষ হচ্ছে, কুরুক্ষেত্রের সীমানা শুরু হয়ে গেল। দিল্লির থেকে যদি রওনা দেন তাহলে একবারে যমুনা এক্সপ্রেস ধরে সোজা যদি চলে যান সেই ভয়ঙ্কর রাস্তা ধরে, একবারে হাই স্পিড গাড়িতে চেপে, তাহলে দেখবেন কুরুক্ষেত্র একবারে সামনে ঝড়ের মতন এসে যাবে। একটা অসাধারণ আনন্দ হয়েছিল আমার, সেই রাত্রির আনন্দ। কুরুক্ষেত্রে যাচ্ছি, জীবনের একটা স্বপ্ন। আমার পিতৃ পিতামহ কেউ কোনোদিন যাননি। আমার সৌভাগ্য হয়েছিল কুরুক্ষেত্রে গিয়েও পিণ্ডদান করা, সরস্বতীর খাতে বসে, একবারে পাড়ে বসে। যে সরস্বতী নদী এক সময়ে যুদ্ধের সময়ে প্রবাহিত ছিলেন, প্রবাহিনী ছিলেন, প্রবাহ ছিল তার, সেই সরস্বতীর খাত আজও আছে। আমি ভাবতে ভাবতে কোথায় চলে গিয়েছিলাম, সেই ইতিহাসের সেই দূর অতীতের কুরুক্ষেত্রে, যেখানে মহাযুদ্ধ হয়েছিল একদিন ভারতবর্ষের বুকে। ভয়ঙ্কর যুদ্ধ, ভাবা যাবে না, কল্পনাও করা যাবে না, আমরা কল্পনাও করতে পারবো না। তা সেই ধৃতরাষ্ট্র প্রশ্ন করছেন রাজধানীতে বসে, বলো সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কি মকুর্বত সঞ্জয়। আমাদের পক্ষের সৈন্যবাহিনী, পাণ্ডব পক্ষের সৈন্যবাহিনী কুরুক্ষেত্র নামক ধর্মক্ষেত্রে সমবেত হয়ে কি করলেন? কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র আজকে নয়, কিন্তু বেদব্যাসই সম্ভবত বলেছিলেন যে তোমরা এখানে যুদ্ধ করো না, চলে যাও কুরুক্ষেত্রে, কারণ কুরুক্ষেত্রে মারা গেলে একটা গতি হবে, সেটা সদ্গতি। বহুকাল আগে এই কুরুক্ষেত্রে দেবতারা যজ্ঞ করেছিলেন। এটা দেবযজন স্থান। এর প্রাচীন নাম সমন্ত পঞ্চক। জাবাল উপনিষদে শতপথ ব্রাহ্মণে একে দেবযজন স্থান বলে উল্লেখ করা হয়েছে। পাণ্ডব কৌরবদের পূর্বপুরুষ মহারাজ কুরু এখানে যজ্ঞ করেছিলেন এবং পরশুরাম 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করার পর এখানে পিতৃতর্পণ করেছিলেন। কুরুর যজ্ঞক্ষেত্র বলেই, হল চালনার স্থান বলেই এই স্থান কুরুক্ষেত্র নামে পরিচিত পরবর্তীকালে, নইলে এর নাম ছিল সমন্ত পঞ্চক।
সে নামে এখন আর কেউ চিনবেন না কুরুক্ষেত্রকে, এখন কুরুক্ষেত্র নামেই পরিচিত, স্টেশনের নামও কুরুক্ষেত্র, সবই কুরুক্ষেত্র। এখানকার অধিষ্ঠাত্রী দেবী হলেন ভদ্রকালী। কুরুক্ষেত্রে ভদ্রকালী, ব্রজে কাত্যায়নী পড়া, আদ্যাস্তোত্র যারা পড়বেন তারা সেই ভদ্রকালীর কথা সেখানে পাবেন। সেই ভদ্রকালীকে আমিও দর্শন করেছি আপনাদের সকলের আশীর্বাদে, শুভেচ্ছায় প্রণাম জানিয়েছি মার চরণে, যে তুমি তো সেদিনও ছিলে। যুদ্ধ আরম্ভের প্রাক মুহূর্তে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন, শোনো অর্জুন, ভদ্রকালীকে স্তব করো, ভদ্রকালী কৃপা না করলে তুমি যুদ্ধে জয়ী হতে পারবে না। অর্থাৎ জীবনের পদে পদে ঈশ্বর উপলব্ধি। তুমি যুদ্ধ করতে যাচ্ছ সম্পত্তি লোভে নয়, তুমি যুদ্ধ করতে যাচ্ছ ক্ষত্রিয় সন্তানের এটা অবশ্য কর্তব্য, এই কারণে তুমি ভদ্রকালীকে স্মরণ করো। দেখবেন মহাভারত খুলে দেখবেন, যুদ্ধ আরম্ভের প্রাক মুহূর্তে অর্জুনের ভদ্রকালী স্তব, তিনি ভদ্রকালী কুরুক্ষেত্রের অধিষ্ঠাত্রী দেবীকে স্তব করছেন। অসাধারণ ছোট্ট সেই স্তব, কিন্তু দারুণ তার গুরুত্ব। যাই হোক, ধৃতরাষ্ট্র প্রশ্ন করলেন, তখন সঞ্জয় উত্তর দিচ্ছেন, দৃষ্টাত পাণ্ডবানীকং বুহং দুর্যোধনস্তদা আচার্যম উপসংগম্য রাজা বচনম অব্রবীত। পাণ্ডবগণের বিরাট সৈন্যবাহিনী দেখে, কিরম সৈন্যবাহিনী, এলোমেলো নয়, বুঢ়ং বুহাকারেণ বেষ্টিতং বা সজ্জিতং, বুহের আকারে সৈন্যবাহিনী চালনার কৌশল আছে, যাতে ইঙ্গিত করলেই সৈন্যবাহিনী মুহূর্তের মধ্যে ঘুরে যাবে, ডান থেকে বাঁয়ে, বাঁ থেকে ডানে, সোজা যেদিকে আছে তার উল্টো দিকে ঘুরে যাবে এক মুহূর্তের মধ্যে। এই বুহ যদি না থাকে, এলোমেলো সৈন্যবাহিনী চট করে ঘুরতে পারবে না, ধাক্কাধাক্কি হয়ে যাবে, শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে। তাই সৈন্যবাহিনীকে শৃঙ্খলাবদ্ধ হয়ে যুদ্ধে আসতে হয়। বুঢ়ং দুর্যোধনস্তদা, বুহাকারে বেষ্টিত বিরাট পাণ্ডব পক্ষের বাহিনীকে দেখে তখন দুর্যোধন রাজা তিনি আচার্যের কাছে, দ্রোণাচার্যের কাছে গেলেন, গিয়ে বচনম অব্রবীত, তিনি বললেন, কি বললেন, ভীষ্মের কাছে গেলেন না, গেলেন দ্রোণের কাছে, পরে পাবেন কথাটা। পশ্যৈতাং পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিং চমুং বুঢ়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। গীতার তৃতীয় শ্লোকে প্রথম অধ্যায়ে আচার্য দ্রোণের কাছে গিয়ে দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্নের কথা তুললেন অদ্ভুত ভাবে, একটু শ্লেষাত্মক কথায়, শ্লেষাত্মক ধারণায়, শ্লেষাত্মক ভাবে, যে হে আচার্য, আমি তাকান, পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিং চমু, পাণ্ডুপুত্রগণের বিরাট সৈন্যবাহিনীকে আপনি দেখুন, তারা বুহাকারী বেষ্টিত। কে বুহ সাজিয়েছেন? দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা, যাকে আপনি হাতে কলমে শিক্ষা দিয়েছেন, সেই দ্রুপদ রাজার ছেলে যজ্ঞসেন, যিনি যজ্ঞের থেকে উদ্ভূত, সেই ধৃষ্টদ্যুম্ন, তিনি যে সৈন্যবাহিনীকে পরিচালনা করছেন আজকে, সেই দ্রুপদ পুত্র তিনি কেমন করে সাজিয়েছেন আপনি একবার দেখুন। অর্থাৎ ধৃষ্টদ্যুম্নকে একটু দ্রুপদের কথা, পুরনো ঝগড়ার কথা, কলহের কথা একটু দ্রোণাচার্যের অন্তরে জাগিয়ে দিলেন দুর্যোধন। এটাই হলো নীতি, যে যেন ভেতরটা যেন শীতল না হয়ে যায়, পুরনো দিনের ইতিহাসটা যেন দ্রোণাচার্যের মনে পড়ে, যে দ্রুপদের সঙ্গে তার একটা দ্বন্দ্ব হয়েছিল একদিন, সেই দ্বন্দ্বটা বড় মারাত্মক আকার ধারণ করেছিল। অত্র সুরা মহেশাসা ভীমার্জুন সমাজুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরজিৎ কুন্তি ভোজশ্চ সব্যশ্চ নরপুঙ্গব যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্বৈব মহারথা। দুর্যোধন যাদের দেখতে পেলেন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে, সেই মহেশাসা ধনুর্ধর ভীমার্জুন সমান অনেক বীরকে সামনে, তাদের নামগুলো পর্যন্ত দ্রোণাচার্যকে শোনালেন। সবাই যুযুধান, সবাই যুদ্ধ করতে এসেছেন, বিরাট রাজ এসেছেন, দ্রুপদ এসেছেন, এরা মহারথী, ধৃষ্টকেতু এসেছেন, চেকিতান এসেছেন, কাশীরাজ এসেছেন, পুরজিৎ কুন্তিভোজ এসেছেন, শৈব্য এসেছেন, এরা সব নরপুঙ্গব, যুধামন্যু এসেছেন, বিক্রান্ত এসেছেন, উত্তমৌজা এসেছেন, এরা বীর্যবান,
সুভদ্রার পুত্র অভিমন্যু এসেছেন, দ্রৌপদীর পুত্রগণ এসেছেন, এরা সবাই মহারথী। এই পরিচয় দিয়ে এই দুর্যোধন দ্রোণাচার্যের দৃষ্টি আকর্ষণ করলেন এবং সঙ্গে সঙ্গে জানালেন আমাদের পক্ষেও আছেন অনেকে যারা বিশিষ্ট বীর, বিরাট খ্যাতি সম্পন্ন, যারা যুদ্ধ বিষয়ে তাদের দিকেও তাকালেন, তাদের দিকেও দৃষ্টি আকর্ষণ করলেন। অস্মাকন্তু বিশিষ্টা যে তান নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংঘাতং তান ব্রবীমিতে। আমি তাদের পরিচয় আপনার কাছে দিচ্ছি। হে দ্বিজোত্তম, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। দ্রোণাচার্য ক্ষত্রিয় সন্তান ছিলেন না, তিনি ব্রাহ্মণ ছিলেন, তাই তাকে দ্বিজোত্তম বলে সম্বোধন করে বলছেন এরা আমার পক্ষের সব নায়ক, আমি তাদের নাম করে শোনাচ্ছি। বলেই বললেন ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়। আপনি প্রথমে, তারপরে ভীষ্ম। ভীষ্মের নামটা আগে থাকা উচিত ছিল, কারণ ভীষ্ম মহাবলী, মহারথী, বিরাট সাধক, বিরাট পুরুষ। অথচ ইঙ্গিতে যেহেতু দ্রোণাচার্যকে তিনি একটু যুদ্ধের বিষয়ে বিশেষভাবে উত্তেজিত করতে চাইছেন, তাই প্রথমেই তার নাম করে বললেন ভবান, আপনি আছেন আমাদের পক্ষে। ভীষ্ম আছেন, কর্ণ আছেন, কৃপাচার্য আছেন, এরা সমিতিঞ্জয়, এরা যুদ্ধজয়ী, যুদ্ধকে জয় করে এরা অনেক খ্যাতি অর্জন করেছেন। অশ্বত্থমা আছেন, বিকর্ণ আছেন, সৌমিদত্তি আছেন, জয়দ্রথ আছেন, আরো অনেক বীর আছেন, অন্যেচ বহব সুরা মদত্তে তক্তজীবিতা। আরো অনেক বীর আছেন যারা আমাদের জন্য জীবন পণ করে যুদ্ধক্ষেত্রে এসেছেন। ডু অর ডাই, হয় আমি যুদ্ধ করে জয়লাভ করবো, নতুবা যুদ্ধক্ষেত্রে দেহত্যাগ করব। কাজে আপনিও নিশ্চিন্ত থাকুন, আমাদের পক্ষেও বলশালী যোদ্ধার সংখ্যা কম নয়। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মা অভিরক্ষিতম পর্যাপ্তং তিদমে তেষাং বলং ভীমাভিরক্ষিতম। আমাদের বল, আমাদের শক্তি, আমাদের সৈন্যবাহিনীর ক্ষমতা অপর্যাপ্ত, প্রচুর প্রচুর প্রচুর, এরা সবাই ভীষ্মের দ্বারা অভিরক্ষিত। পাণ্ডব পক্ষের বল কিন্তু সেই তুলনায় কম, পর্যাপ্ত, কম বলশালী পাণ্ডব সৈন্য দল। এতে সাং ভীমাভিরক্ষিতম, এরা সবাই ভীমের দ্বারা রক্ষিত। ভীম সৈন্যবাহিনীর নিয়ন্ত্রণকারী পাণ্ডব পক্ষের তৃতীয় পাণ্ডব। অয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতা। এই বিরাট যুদ্ধে সর্বত্র, এই যুদ্ধে সবাই কিন্তু নিজের নিজের জায়গায় আছেন। ভীষ্মেব অভিরক্ষন্তু ভবন্তু সর্বএবহি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভীষ্মকে সব দিক থেকে একটু রক্ষা করুন। যেখানে যেখানে আপনারা আছেন সেখান থেকে ভীষ্মকে আপনারা একটু রক্ষা করুন। কেন? হঠাৎ দুর্যোধনের মনে জাগলো একটা সংশয়, পাণ্ডব পক্ষ যদি শিখন্ডিকে এগিয়ে দেয়, কারণ ভীষ্ম আগেই বলে দিয়েছিলেন যুদ্ধের আগে যে পাণ্ডব পক্ষের সবারই সঙ্গে আমি যুদ্ধ করব, কিন্তু ওই নপুংসক শিখন্ডি যদি যুদ্ধক্ষেত্রে আসে আমি অস্ত্র ত্যাগ করব। মা সিংহং জম্বুকে নেব ঘাতয়াম শিখন্ডি না। আমরা চাই না যে শিয়াল এসে, শিখন্ডি নামক শিয়াল এসে, শিয়াল এসে কখনোই সিংহকে নষ্ট করুক, সিংহকে মেরে ফেলুক। এটাই হলো দুর্যোধনের এই জায়গায় বক্তব্যের কারণ, যে আপনারা ভীষ্মকে একটু রক্ষা করুন, ভীষ্মকে দেখবেন যেন ভীষ্ম কোনোভাবেই শিখন্ডির সম্মুখীন না হন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পাণ্ডব পক্ষে শিখন্ডি ছিলেন তপভ্রষ্ট, তপস্যা করেছিলেন সেই অম্বালিকা, প্রথম সন্তান কাশীরাজের অম্বা, ভীষ্মকে বধ করবার জন্য। ভীষ্মকে তিনি কখনোই পছন্দ করতে পারেননি, যেহেতু ভীষ্ম তার প্রেম প্রত্যাখ্যান করেছেন, ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছেন। এটা অতীতের কথা। আজকে দুর্যোধন কিন্তু বুঝতে পারছেন যে পাণ্ডব পক্ষ যদি ইচ্ছাকৃতভাবে শিখন্ডিকে সামনে এগিয়ে দিয়ে ভীষ্মের সম্মুখীন করে দেয়, তাহলে ভীষ্ম অস্ত্রত্যাগ করবেন এবং তাতে কৌরব পক্ষ বিরাট ক্ষতির সম্মুখীন হবে। তাই অয়নেষু চ সর্বেষু, যুদ্ধের সমস্ত কোণে কোণে যথা ভাগম অবস্থিতা, আপনারা যে যার জায়গায় দাঁড়িয়ে ভীষ্মেব অভিরক্ষন্তু, ভীষ্মকে রক্ষা করুন। এটা আপনাদের একান্ত কর্তব্য, আমার নির্দেশ। এইভাবে দুর্যোধন
আচার্য দ্রোণের কাছে যুদ্ধের প্রাথমিক অবস্থানটা জানিয়ে দিলেন, কর্তব্য অকর্তব্য বুঝিয়ে দিলেন। তস্য সংজনয়ন হর্ষং কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদচ্চৈ শঙ্খং দগ্ধ প্রতাপবান। সহসা দুর্যোধনের কানে এলো পিতামহ ভীষ্মের শঙ্খধ্বনি। যুদ্ধের সূচনা হতে যাচ্ছে, তাই সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি এই যুদ্ধক্ষেত্রে রতি মহারথী সকলের মধ্যে, তিনি শঙ্খধ্বনি করলেন সিংহনাদের সঙ্গে। যুদ্ধে যোদ্ধা একটা ভয়ঙ্কর গর্জন করে যুদ্ধের উদ্যম সৃষ্টি করবার জন্য, অর্থাৎ আজকের ভাষায় বললে গা গরম করার জন্য। সেই সিংহনাদ ভীষ্ম ওই বৃদ্ধ বয়সে উচ্চই বিনদ্য, উচ্চই স্বরে উচ্চ রবে সিংহনাদ করার পর শঙ্খং দগ্ধ, শঙ্খ বাজালেন প্রতাপবান। কে না পিতামহ ভীষ্ম কুরুবৃদ্ধ প্রতাপবান। তিনি একবারে যৌবনের যেন তেজে দগমগ করছেন, তার যেন যৌবন এখনো ধরা আছে শরীরে, বার্ধক্যের চরম শিখরে আরোহণ করেও। কানে এলো সকলের, কানে এলো যোদ্ধা সকলের, শত্রু বাহিনীর মিত্র বাহিনীর সকলের কানে এলো সেই ভয়ঙ্কর শঙ্খধ্বনি এবং তার সঙ্গে সঙ্গে সিংহনাদ। ভীষ্মের শঙ্খধ্বনির সঙ্গে সঙ্গে শঙ্খাশ্চ ভেজ্যশ্চ পনো বানক গোমুখা সহসই বা অব্যহন্যন্ত সশব্দ স্তূমূল ভব। তখনও সৈন্যবাহিনীর বাজনা ছিল, সেই সমস্ত বাজনাগুলো সব একসঙ্গে বেজে উঠল। বিরাট রণাঙ্গন, বিরাট সৈন্যবাহিনী, পেছনে পাণ্ডব শিবির অনেক দূরে, একবারে ছোট দেখাচ্ছে বহু দূর থেকে, যুদ্ধক্ষেত্র থেকে। পেছনে কৌরব বাহিনী, কৌরব সৈন্যের, সেখানেও ছোট ছোট দেখাচ্ছে শিবিরের সেই অবস্থান। মাঝখানে বিশাল রণভূমি, মাঝখানে বিরাট একটা ফাঁকা জমি যেখানে যুদ্ধ হবে। মনে মনে কল্পনা করুন একবার সেই যুদ্ধক্ষেত্রটাকে, কি অসাধারণ। পৃথিবীর ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু মহাভারতের এই যুদ্ধ চিরকাল স্মরণীয়, চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আমরা কেউ কোনোদিন ভুলতে পারবো না। এই যুদ্ধ একজনা করেছিলেন, তিনি প্রধান নায়ক শিরোমণি, তিনি ভগবান শ্রীকৃষ্ণ। আমরা কিন্তু এটা বুঝতে যদি না পারি, এই যুদ্ধ তো চিরকাল চলছে। এবার ভাবুন, আমাদের প্রত্যেকের মধ্যে এই যুদ্ধ চলছে কৌরব এবং পাণ্ডব পক্ষের। ভালো কখনো জেতে, কখনো ভালো জেতে না, মন্দ জিতে যায় ভেতরে, আমরা হেরে যাই। মন্দের কাছে ভালো নষ্ট হয়ে যায়, ভালো হেরে যায়। এইভাবে আমাদের প্রত্যেকের মধ্যে চলছে, সমাজের মধ্যে চলছে, দেশের মধ্যে চলছে, রাষ্ট্রের মধ্যে চলছে সর্বদা কৌরব পাণ্ডবের যুদ্ধ। এই যুদ্ধ তো চিরন্তন। এই চিরন্তন যুদ্ধটাকে একটু খেয়াল করবেন প্রত্যেকে, আমরা যেন কখনো ভুলে না যাই। আমরা সব সময় যোদ্ধা, আমরা সব সময় যুদ্ধার্থী, আমরা সব সময় যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি। জীবনটা তো একটা সংগ্রাম, সবাই তো বলেন এই জীবনটা তো একটা যুদ্ধক্ষেত্র। আমাদের যুদ্ধ করতে হয় প্রতিনিয়ত, প্রতিকূল পরিস্থিতির সঙ্গে নিজের সম্ভ্রম বাঁচাতে, নিজের দেহ বাঁচাতে, নিজের সুস্থতা বাঁচাতে, নিজের জীবন বাঁচাতে আমাদের যুদ্ধ করে যেতে হয়। কে বলুন তো যুদ্ধ ছাড়া? জীবনে এক গ্রাস অন্ন জোটাতে গেলেও যুদ্ধ করতে হয়। পক্ষীকুল বলুন, পশুকুল বলুন, যেদিকে তাকাবেন দেখবেন যুদ্ধ 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 যুদ্ধ। সেই রকম একদিন এই ভারত ভূমিতে একটা মহাযুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের অসাধারণ যে ফলশ্রুতি আজও কিন্তু আমরা টের পাই আমাদের ভারতবাসীর অন্তরে, ভারতবাসীর ভেতরে, সমাজে, জীবনে, পরিবারে, সর্বত্র যুদ্ধ। এই যুদ্ধকে অনুভব করা দরকার। আমাদের প্রত্যেকের মধ্যে সু এবং কু দুটোই আছে। এই সুয়ের সঙ্গে কুয়ের লড়াই, এই যুদ্ধ তো আমাদের কখনো থামে না। সু যদি জেতে তাহলে জীবনটা সুস্থ থাকে, আর কু যদি জিতে যায় জীবনটা বরবাদ হয়ে যায়। এইভাবেই বহু জীবন বরবাদ হয়ে যায় বা হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ছেলেটা চোখের সামনে নষ্ট হয়ে গেল, বাবা মা কিছু করতে পারলেন না, কারণ ছেলেটার ভেতরে কু জেগে উঠেছে, সুকে ধ্বংস করে দিয়েছে। ছেলেটার জীবনটা নষ্ট হয়ে গেল, বরবাদ হয়ে গেল, কিছু করতে পারা গেল না। আমরা কষ্ট পাই না? নিজেদের মধ্যে সু কুয়ের দ্বন্দ্বটা বুঝতে পারি না?
একটু যদি আত্মস্থ হই, একটু যদি আত্মস্থ হয়ে ভাবি, তখনই বুঝতে পারবো যুদ্ধ চলছে, রণদামামা বাজছে, ভয়ঙ্কর যুদ্ধ চলছে। এই যুদ্ধই সেই কুরুক্ষেত্র যুদ্ধ। তার প্রতিফলন ঘটে যাচ্ছে জাতির ভেতরে, দেশের ভেতরে, রাষ্ট্রের ভেতরে, পৃথিবীর বিভিন্ন জায়গায় সর্বত্র যুদ্ধ চলছে। যুদ্ধ কি থেমে গেছে? আমরা যুদ্ধের বিরুদ্ধে অনেক স্লোগান দিই, যুদ্ধ নয় শান্তি চাই। যুদ্ধ বন্ধ হয়েছে কি? কখনো যুদ্ধ বন্ধ হয় না, কারণ আমরা তো গুণময় জীবন যাপন করি। রজ এবং তমগুণের কাছে সত্যগুণ পরাস্ত হয়ে যায়, পারে না মাথা তুলতে, দাঁড়িয়ে যায় রজগুণ তমগুণ। কদাচিৎ সত্যগুণ মাথা একটু তোলে, যদি বা রজগুণ তমগুণ সেটা সহ্য করতে পারে না, গলা টিপে ধরে সত্যগুণের, আমরা হেরে যাই। সমাজে ভালো মানুষগুলো লুকিয়ে পড়েন, সমাজে আবার কতগুলো রক্তচক্ষু পাষণ্ড ব্যক্তির মাথা আমরা দেখতে পাই চারদিকে, তাদের রক্তিম দৃষ্টি আমাদের ভীত করে তোলে। এই যুদ্ধ চিরকাল চলছে। আমি জানি না আমি কতটা আপনাদের কাছে পৌঁছতে পারবো গীতার ব্যাখ্যা দিতে গিয়ে। আমার অন্তরে শ্রদ্ধা নেবেন সবাই, একটু আশীর্বাদ করবেন, সবাই ভালো থাকবেন। এই ভয়ঙ্কর দুঃসময়ে আমরা যেন সেই যুদ্ধটাকে প্রতি মুহূর্তে অনুভব করি আর স্মরণ করি, হে পার্থ সারথি, তুমি আমাদের একটু করুণা করো। যেমন তুমি জ্ঞান দৃষ্টি দিয়েছিলে, জ্ঞান তুমি অত্যন্ত ভালোবেসে যেমন উপদেশ দিয়েছিলে অর্জুনকে, তার ভেতরে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলে, জ্ঞান দৃষ্টি দিয়েছিলে, তুমি আমাদের সকলের মধ্যে সেই জ্ঞান প্রদীপ জ্বালিয়ে দিও। তুমি না বাসুদেব, তুমি না বাসুদেব, বসুদেবের পুত্র। বসুদেব মানেই তো শুদ্ধ সত্যময় আধার। আমাদের ভেতরে সেই শুদ্ধ সত্যগুণকে জাগিয়ে দাও, যাতে আমরা প্রত্যেকেই এই জীবন যুদ্ধে যেন পরাভূত না হয়ে, হেরে না বসে থাকি, আমরা যেন জয়ী হই, আমরা যেন ঈশ্বর বিশ্বাস নিয়ে জগৎ থেকে বিদায় নিতে পারি। এই বলেই আমি আজকের আলোচনা রাখলাম। আমাদের আলোচনা আবার আগামীতে আসবে। আপনারা একটু আশীর্বাদ করবেন, সবাই ভালো থাকবেন। এই অতিমারীর দুর্যোগে সব সময়ের জন্য সেই পার্থ সারথীকে স্মরণ করবেন, এই প্রার্থনা। জয় নিতাই, জয় গৌর সুন্দর।